নেতাজি ইন্ডোরে উত্তর কলকাতার ডিসিআরসি সেন্টার। উত্তর কলকাতার সব বিধানসভার ইভিএম রয়েছে নেতাজি ইন্ডোরে। সকাল 10টার পর ইভিএম বিতরণ শুরু হবে। প্রতিনিধি অভিরূপা হাজরা সেখান থেকে সরাসরি রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের ছবিটা কি রয়েছে? দেখো, উত্তর কলকাতার যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভার আজকে এই নেতাজি ইন্ডোর থেকে ইভিএম মেশিন দেওয়া হবে। এটাই করা হয়েছে ডিসিআরসি সেন্টার। আমি একটু ডিসিআরসি সেন্টারটা ঘুরে দেখাই। প্রথমে আমি যে বাইরেটায় রয়েছি, এটা হচ্ছে যারা ভোট কর্মীরা আসবেন তারা এসে প্রথমে অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেবেন। চৌরঙ্গি 162 চৌরঙ্গি যে এসি রয়েছে তারা এটা দেবেন। যদিও এখানে রয়েছে 162 চৌরঙ্গি এসি অর্থাৎ বিধানসভা, 163 এন্টালি বিধানসভা, 164 বেলেঘাটা বিধানসভা এবং 165 জোড়াসাঁকো বিধানসভা, 166 শ্যামপুকুর বিধানসভা, 167 মানিকতলা বিধানসভা, 168 কাশীপুর বেলগাছিয়া বিধানসভা। এই বিধানসভাগুলোতেই মূলত এই যে বাকি যে নির্বাচনের যে প্রসিডিওর রয়েছে সেটা করতে পারবেন। আমি একটু দেখাবো। একদম প্রসিডিওর হচ্ছে, একদম প্রথমে নির্বাচন কমিশনের যারা ভোট কর্মীরা রয়েছেন তারা ঢুকে এখানে অ্যাটেন্ডেন্স দেবেন। এখানে নাম লেখা রয়েছে, তাদের নিজ নাম লেখা রয়েছে, আইডি দেবেন, এখানে অ্যাটেন্ডেন্স দেবেন। চৌরঙ্গি বিধানসভারই শুধুমাত্র অ্যাটেন্ডেন্স এখান থেকে দেওয়া হবে এবং সেই চৌরঙ্গি বিধানসভার অ্যাটেন্ডেন্স বা অন্যান্য জায়গায়ও ঠিক করা রয়েছে। এরপর তারা যাবেন হচ্ছে এই সোজাসুজি পৌঁছে যাবেন যদি ক্যাশ কাউন্টার, যেখান থেকে টাকা লাগবে, অর্থাৎ তাদের ভোট কর্মীদের যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা যেখানে লাগবে সেটা লাগবে। যদি পুলিশের সাহায্য লাগে তাহলে পুলিশের সাহায্য। তারপর সরাসরি তারা পৌঁছে যাবেন একেবারে নেতাজি ইন্ডোরের ভিতরে। এই যে আমরা এই মুহূর্তে ঢুকছি নেতাজি ইন্ডোরের ভিতরে, একেবারে প্রবেশ করবেন। এই 7টি বিধানসভা যারা থাকবেন ভোট কর্মীরা তারা এই ভিতরে প্রবেশ করবেন এবং একদম ভিতরে গিয়ে স্ট্রং রুম রয়েছে, সেই স্ট্রং রুম থেকে তারা গিয়ে সমস্ত তাদের যে তথ্যাদি সেগুলো নিয়ে আসতে পারবেন। এবং এই যে স্ট্রং রুমের এক একটা ভাগ করা রয়েছে, এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি এখনো পর্যন্ত ইভিএম আসেনি। কড়া নিরাপত্তা ইভিএম স্ট্রং রুমে লক করে রাখা হয়েছে এবং সেই জায়গা থেকে এই ইভিএমগুলো বিতরণ হবে। এবং এই ইভিএমগুলো বিতরণ হওয়ার যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এক একটি ব্লকের এক একটি জায়গায় যেসব এসিগুলো অর্থাৎ বিধানসভাগুলো ওয়াইজ রয়েছে সেই সব এসিগুলোতে ঠিক এইভাবে নাম লেখা থাকবে, সেখান থেকে ইভিএমগুলো বিতরণ হবে। যারা ভোট কর্মীরা রয়েছেন তারা এসে অলরেডি পৌঁছে গিয়েছেন। সকাল থেকেই তাদেরকে আসার নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই কারণে তারা এসে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরেই তারা পাবেন। আমি একটু কথা বলবো। ম্যাডাম, কোথা থেকে আসছেন? মোগরা থেকে। আপনি কতক্ষণে পাবেন, মানে আপনাদেরকে কখন আসতে বলা হয়েছে? কিসের জন্য? আমরা তো অফিসিয়াল স্টাফ। আপনারা কখন দেবেন ইভিএম? কি বলছে, কি করে জানবো? কাজ শুরু হবে কখন? আমরা জানি না। এই মুহূর্তে ভোট কর্মীরা এসে পৌঁছে গিয়েছেন। পুলিশ কর্মীরাও তারাও কিন্তু উপস্থিত রয়েছে। ফলত কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম আনা হবে এবং তারপর আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরায় যেটা দেবাঞ্জন দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে যেখানে বক্স করা রয়েছে সেখানে ইভিএমগুলো থাকবে এবং যারা ডিসিআরসি সেন্টারের যারা হেড তারা এখান থেকে ভোট কর্মীদের হাতে এই ইভিএম তুলে দেবেন এবং তারপর তারা সেখান থেকে নিয়ে চলে যাবেন একেবারে সরাসরি নিজের ভোট কেন্দ্রে। ফলত এই যে উত্তর কলকাতার যে 7টি বিধানসভা রয়েছে, উত্তর কলকাতা লোকসভার যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভা এই নেতাজি ইন্ডোর থেকে ডিস্ট্রিবিউশন হবে। এখনো পর্যন্ত তার কাজ চলছে, একটু পরেই এখান থেকে ইভিএম ডিস্ট্রিবিউশন শুরু হবে। বেশ, বোঝা গেল। অনেক ধন্যবাদ অভিরূপা।